আপনি কি বুঝতে পেরেছেন যে আমার সামনে কি হতে চলেছে? হ্যাঁ, গ্যাস এমন ভাবে এই মেয়েটি আমাকে থ্রেট দিয়েছিল, সত্যি আমি খুবই অবাক হয়েছি। কেন থ্রেট দিল এটা কি আপনারা আসসালামু আলাইকুম, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমার নতুন ব্লগে আপনাদের স্বাগতম। আজকে আমরা চলে যাচ্ছি এমন একটি জায়গায়। কোন জায়গায় সেটা আপনারা একটু গেস করতে পারবেন? হ্যাঁ গাইস, এমন একটা জায়গায় যাওয়ার চিন্তা ভাবনা নিয়েছিলাম, যেটা আমি প্রথমেই বলে দিয়েছি। একটা রাজবাড়িতে যাওয়ার চিন্তা ভাবনা করেছিলাম, এটা ব্রিটিশ আমলের রাজবাড়ি। আর এইখানে যাওয়ার সময় আমার সাথে ঘটে যায় একটা অবিশ্বাস্য ঘটনা। সত্যি আমি বুঝতে পারি নাই যে আসলে ওই মেয়েটি আমাকে কেন এরকম করলো, কিসের কারণে, সেটা আমি আপনাদেরকে খোলাসা করে যাচ্ছি। এমনভাবে আমাকে থ্রেট দিয়েছে, সত্যি কথা আমি আমি নিতেই পারছি না। আমি ওই মেয়েটাকে কোনো কিছুই বলি নাই, আমি কিছুই করি নাই। আমি শুধু রাস্তা দিয়ে যাচ্ছিলাম এবং আপনাদের সাথে কথা বলছিলাম। হঠাৎ করেই মেয়েটি আমাকে আঙ্গুল তুলে থ্রেট দিল এবং পরবর্তীতে আমি ওখানে গাড়ি থামাই। থামানোর পরে ওই মেয়েটি অনেক দূরে চলে যায়। তারপরে আমরা ওখান থেকে ঘুরাই, যেহেতু আমার পিছনে একজন বসেছিল, সে হচ্ছিল ক্যামেরা ধরেছিল এবং আমি কথা বলছিলাম। হঠাৎ করেই ওই মেয়েটি আমাকে আঙ্গুল দেখায়। তারপরে আমরা ওইখান থেকে ব্যাক করি এবং মেয়েটির কাছে এসে আমরা জিজ্ঞেস করি যে কেন তিনি আঙ্গুল তুলেলেন এবং কেন আমাদেরকে এই অবস্থাতে ফেলেছেন, যা আমরা একটা শুভকাম যাচ্ছি, অথচ আপনি আমাদেরকে সেই শুভকামটাকে নষ্ট করে দিলেন কেন। পরবর্তীতে উনি আমাকে যে কথাটা বলেন যে আমি নাকি ওনার ভিডিও করছিলাম, এই কারণে হয়তো উনি আমাকে আঙ্গুল দেখিয়েছে, আরো অনেক কথা বলেছে। সত্যি কথা আমি এইগুলা কিচ্ছু করি নাই। আর আপনারা তো এটা ভিডিও দেখতেন এবং আমরা পরবর্তীতে আমার মোটো ব্লগ যে ক্যামেরাটা ছিল সেটা আমরা বের করি এবং ওখান থেকে ওনাকে দেখাই যে আপনার কোনো ভিডিও এখানে ছিল না, বা আপনাকে ফ্ল করার জন্য কিন্তু আমাকে আমরা এই ভিডিওটি করছিলাম না। যেহেতু আমি একজন ইউটিউবার এবং ফেসবুক পেজ রয়েছে আমার, যেহেতু এই জিনিসগুলো আমরা প্রতিনিয়তই ভিডিও করি। প্রতি শুক্রবারে আমাদের একটা ভিডিও আসে, লং ভিডিও, এবং প্রতিদিন একটা করে শর্ট ভিডিও। আর ফেসবুকে আসে 2টা শর্ট ভিডিও। যেহেতু আমরা এইগুলা ওনাদেরকে দেখাই, তখন উনি বুঝতে পারে। আর আমার সাথে ওইভাবে খারাপ ব্যবহার করার জন্য উনি সরিও বলে। তারপরেও একটু ফাঁকে গিয়ে আরেকটি অঙ্গভঙ্গি করেন, যেহেতু আমি এটা দেখাইনি বা আমি এটা রেকর্ড করিনি, এই কারণে আপনাদেরকে দেখাতে পারছি না। কিন্তু আমার কাছে এটা খুবই খারাপ লেগেছে এবং সামনেই এটা দেখতে পারবেন যে ওই মেয়েটি আমার সাথে কি করেছিল। এই মোড়টা পার হলেই কিন্তু ওই ঠিক ওই জায়গাটা, যে জায়গাটা কিন্তু আমার সাথে এই খারাপ ব্যবস্থাটা মানে খারাপ কিছু হয়েছিল। এই যে সামনে দেখেছেন যে সামনে যে রাস্তা, এই যেখানে এই গাড়ির পিছনেই সেই গাড়িটা আসবে। আমরা চলি এবং সামনের দিকে আগাই। যেহেতু অনেক কথা বলে ফেলেছি এবং আপনাদেরকে সেই জিনিসটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, যেহেতু আমার সাথে হয়েছে। আর আমি সত্যি নিতে পারছি না যে আমার সাথে কেন হয় এগুলা। এবং আমি রাজবাড়ির যে ভিডিওটা ওটা আমি করিনি এবং আমি ব্যাক করে চলে এসেছি, যেহেতু আমাদের শুভকামটা নষ্ট হয়ে গেছে, এই কারণেই আমরা এটা করি নাই এবং পরবর্তীতে ইনশাল্লাহ করব। আর দেখেন এই যে এই জায়গাটাই এই অবস্থা হয়েছিল। সো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।